বিয়ে তো কবেই শেষ, কিন্তু বিয়ের ভিডিওটাই আপলোড করা হলো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি 0.2। একটা বিয়েতে কত রকম আয়োজন থাকে, হলুদ, মেহেদি, বিয়ে, বৌভাত, তাই না? আর এই বিয়েকে কেন্দ্র করে বর কনের আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করে। সবাই কিভাবে সাজবে, সবাই কি পরবে, সেগুলো নিয়ে সবার মধ্যে গবেষণা চলতে থাকে, চিন্তা ভাবনা চলতে থাকে। তো এই বিয়েতেও আমরা কিন্তু তেমনই সবাই একই রকম ড্রেস পরেছিলাম। এটা ছিল গায়ে হলুদের প্রোগ্রাম। তো আমি দুইটা প্রোগ্রামেরই ভিডিও একসাথে দিয়েছি, গায়ে হলুদ প্লাস বিয়ে। এই বিয়ের শুধুমাত্র গায়ে হলুদের একটা ভিডিও আমি আমার ওই পেজে দিয়েছিলাম, যেটা প্রজাপতি ফ্যামিলি নামে আছে, আমার একটা বড় পেজ। এই তো আপনাদের ভাইয়া কিন্তু বিয়েতে ফটোগ্রাফি করছে। তো যাই হোক, আসলে এই বিয়ের কিন্তু গায়ে হলুদ প্লাস বিয়ের আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ভিডিওগুলো কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে মোবাইল থেকে। আসলে ডিলিট হয়ে যাওয়াতে খুবই কষ্ট পেয়েছি। যাই হোক, কি আর করবো, এখন যা ভিডিও আছে সেগুলো দিয়েই এখন আমি এই পেজে আপলোড করি। এটা কিন্তু আমার ভাইয়ের শ্যালিকার ছিল। তো বিয়েতে যেহেতু আমরা আত্মীয় স্বজন সবাই গিয়েছি আর সবাই একই রকম ড্রেস পরেছি, আর এই ড্রেসগুলো কিন্তু ভাইয়ের যে শ্যালিকা ওদের বাড়ি থেকেই দেওয়া হয়েছে, সব আত্মীয় স্বজনকেই দেওয়া হয়েছে। মোটামুটি সবাই একই রকম ড্রেস পরে যাওয়ার জন্য। আর সবাই যখন একটা অনুষ্ঠানে একই রকম ড্রেস পরে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। সব মেয়েরা একই রকম ড্রেস আর ছেলেরা একই রকমের পাঞ্জাবি, বেশ ভালোই লাগে দেখতে, তাই না? তো যাই হোক, গায়ে হলুদের প্রোগ্রাম তো শেষ হলো, এখন শুরু হয়ে গেল বিয়ের প্রোগ্রাম। তো বিয়ের ভেন্যুতে আমরা চলে আসলাম, আর বিয়ের ভেন্যুটাও কিন্তু খুবই সুন্দর ছিল, একটা কমিউনিটি সেন্টারে ছিল। তো ঢুকেই আমি একটু এই টেবিলটা একটু ভিডিও করে নিয়েছিলাম, কাছে খুব সুন্দর লাগছিল, যার কারণে একটু ভিডিও করছিলাম। আর দেখুন, আত্মীয় স্বজন তো প্রায় সবাই চলে এসেছে। আমরা কিন্তু অনেক আগে গিয়েছিলাম বিয়ের প্রোগ্রামটা শুরু হওয়ার আগে, যেহেতু ছবি তুলবে আপনাদের ভাইয়া, তারপর কিছু ভিডিও করবো। আর এই তো দেখুন, এই তো বউ কিন্তু চলে এসেছে। এই বউয়ের কিন্তু আমি আরো কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি ভিডিওগুলো একদম ডিলিট হয়ে গিয়েছে। আমার খুবই কষ্ট লেগেছে, এরকম হবে আমি ভাবতেই পারিনি। ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়েছে আমি বুঝতেও পারিনি। আমি তো বসে বসে এখানে ভিডিও করছিলাম চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে একটা বউ, ওটা কিন্তু এই বিয়ের বউ না, এটা হচ্ছে আরেকটা বউ। যাই হোক, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর অনেক লোকজন চলে এসেছে, সব আত্মীয় স্বজন। আর বিয়েটা যেহেতু রাতের প্রোগ্রাম ছিল, তো মোটামুটি ভালোই হয়েছে। আর আমরা বেশ কিছু সময় ছিলাম এই বিয়েতে, যেহেতু আত্মীয় স্বজনের বিয়ে, একটু সময় তো দিতেই হবে। তারপরেও বলতে গেলে তেমন বেশি সময় ছিলাম না, কারণ হচ্ছে পরের দিন ছিল আমার মেয়ের আবার পরীক্ষা ছিল, ওর ভার্সিটি ভর্তি পরীক্ষা ছিল। তো এই তো স্টেজে মেয়ে বসার পর একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়াও ছবিও তুলছিল এখানে দাঁড়িয়ে। শুধু আপনাদের ভাইয়া না, অনেক ফটোগ্রাফারও এসেছে, তারপর ভিডিওগ্রাফিও করতে এসেছে। যাই হোক, সবকিছুই করছিলাম। আর এই তো এখন কিন্তু জামাইও চলে এসেছে, জামাইকে বসিয়ে দিয়েছে। জামাইয়ের কাছে কিন্তু কেউ নেই, কারণ হচ্ছে এই সময়টায় সবাই চলে গেছে কাজী টাজি নিয়ে একেবারে মেয়েকে বিয়ে পড়াতে। তো ওখানে আমিও চলে গিয়েছিলাম, মেয়েকে বিয়ে পড়াচ্ছে, তো চলে গিয়েছিলাম ওখানে, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখুন, সবাই ভিডিও করছে এই মুহূর্তটা। আগে কিন্তু এইরকম ছিল না, তাই না? আর এখন বিয়ে হলে কত কিছু করা হয়। বিয়ের মুহূর্তটা, এই মুহূর্তটা একটা মেয়ের জন্য যে কতটা কষ্টের, সেটা একটা মেয়েই বুঝে। জন্ম থেকে বেড়ে ওঠা মা বাবার কোলে মেয়েটা বিয়ের সময় চলে যেতে হয় পরের বাড়ি, এটা অনেক দুঃখের। তো যাই হোক, তো বিয়ে কিন্তু শেষ, আর বর কিন্তু ঘোড়ার গাড়িতে চলে এসেছিল, তো সেটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। আসলে এই সময়ে যে ঘোড়ার গাড়িতে জামাই আসে, আমি এটা অনেকদিন পর দেখলাম। ঢাকা শহরে সচরাচর আজকাল দেখাই যায় না যে ঘোড়ার গাড়িতে করে জামাই আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।